আমি আছি বরিশালের উজিরপুরে ওটা ইউনিয়নে। এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমরা কথা বলার জন্য চেষ্টা করব যে এখানে যারা আছেন তাদের কি দাবি তুলে এই মানববন্ধন করেছেন সেটা যদি আমরা দেখানোর চেষ্টা করি। তাহলে জন্য এই মানববন্ধন ডাক দিয়েছেন। আমরা এই মানববন্ধনে ডাক দিয়েছি, এটি একটি সরকারি পরিষদ। এই ফ্যাসিবাদী সরকারের চেয়ারম্যান খালেক রানী তার নিজ স্বার্থের জন্য তার বাড়িতে এই পরিষদ নিয়েছে এবং সে প্রতি মাসে এখান থেকে 40-50 হাজার টাকা ভাতা নিয়েছে। এই গরিবের 1% টাকা সে পকেটে ঢুকেছে। সুতরাং আজকে আমাদের এই ওট্রাবাসীর দাবি সাবেক এই ইউনিয়ন পরিষদকে নূতন করে পরিচালনার জন্য আমরা সরকারের ডিসি, কমিশনার, এলজিআরডি মন্ত্রণালয় এবং ইউএনও সাহেবকে অনুরোধ করছি এখানে যথাযথভাবে পূর্ণভাবে চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে পরিষদ থাকলে গরিব মানুষের উপকার হয়। এইটা মধ্যবর্তী স্থানে অবস্থিত, এখানে আসা যাওয়ার কোনো অসুবিধা নাই, রাস্তাঘাট খুব সুন্দর আছে, মানুষের উপকারে আসবে। তাই আমরা আজকে মানববন্ধন করছি গরিব মানুষের জন্য। গরিব মানুষ যেন তার সেবা সঠিকভাবে পায়। এখানে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কক্ষ আছে, যাতে মুক্তিযোদ্ধারা আইয়া বসতে পারে, তাদের কার্যক্রম করতে পারে। তাই আমরা সকলকে অনুরোধ করব, প্রশাসনের যত লোক আছেন সবাইকে অনুরোধ করব আমাদের এই দাবিটাকে মেনে নেওয়ার জন্য। চেয়ারম্যানের বিরুদ্ধে কি কি অনিয়ম আপনারা ধরতে পারছেন? আসসালামু আলাইকুম। বিগত সরকারের স্বৈরাচার সরকারের আমলে 2 টাইম যে চেয়ারম্যান ছিল, 3 টাইম চেয়ারম্যান ছিল 2 জন, তারা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে অফিস করছে। চেয়ারম্যানের যত কার্যক্রম নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। তাতে এই সাধারণ জনগণ, আমাদের ওট্রা ইউনিয়নবাসীর সাধারণ জনগণ খুবই দুর্ভোগে পরিস্থিতির শিকার হয়েছে। এই 1963 সালে এই ইউনিয়ন পরিষদ এখানে ওট্রা ইউনিয়নের মিডিল পয়েন্টে সরকারিভাবে স্থগিত হয় এবং আমাদের অর্থ এলাকায় কোনো সাইক্লোন সেন্টার নাই। ইউনিয়ন পরিষদের খুবই দুর্ভোগ হয় তাদের কাছে যাইতে। আমি চাই ওট্রা ইউনিয়নের এই ইউনিয়ন পরিষদটা সংস্কার করে সুন্দরভাবে যাতে পরিচালনা হয়, যাতে আমাদের দুর্যোগ কোনো মোকাবেলা করার সময় সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারি। মুক্তিযোদ্ধাদের অফিস আছে, ইউনিয়ন পরিষদের কার্যক্রম ইউনিয়ন পরিষদেই পরিচালনা হোক, এইটাই আমরা চাই। এবং সুন্দরভাবে এই ওট্রা ইউনিয়নবাসী এইটাই চায়। আমাদের 9টা ওয়ার্ডের ভিতরে 8টা ওয়ার্ডেরই সম্পূর্ণ কাজ হয় না মিডিল পয়েন্টে। তাই কাজেই আমরা চাই এটা সুষ্ঠুভাবে পরিচালনা হোক। ডিসি সাহেব, টিউনো সাহেব সবাই যেন এটা পরিদর্শন করে আমাদের এইটা কার্যকর করে দেন। এটা আমাদের জনগণের দাবি। এটা আমাদের মানে শুধু দাবি না, এইটা ওট্রা ইউনিয়নের এবং সরকারের এটা 1963 সন হইতে এই জিনিসটা এখানে স্থগিত করা হয়েছে। তা কাজে তারাও অনেক হিসাব নিকাশ করে এটা করা হয়েছে। এটাই যেন বলবার থাকে, সরকারি অফিস সরকারি কাজেই যেন ব্যবহার হয়। আমাদের খুশি ওঠার একটাই দাবি, যেহেতু আমরা এই 4 নং ওট্রা ইউনিয়ন এই যে পরিষদটা 1963 সাল থেকেই এখানে চালু ছিল, আমরা আবারও এখানে দাবি করতে চাই ফ্যাসিস্ট সরকারের এই দীর্ঘ 17 বছর যারা চেয়ারম্যান হয়েছে তার বাড়ির দরজায় নিয়ে তারা পরিচালনা করছে। আমাদের একটা দাবি, এই জনগণের দাবি, 9টি ওয়ার্ডের জনগণের দাবি, যাতে এইখানে পরিষদ চালু হয়। আজকে দেখেন খাল আছে, রাস্তা আছে, ঘাট আছে, সবার যাতায়াতের জন্য মিডল পয়েন্ট। আমি ডিসি সাহেবের কাছে অনুরোধ, যাতে জনগণের কথা বিবেচনা করে এইখানেই যে পরিষদটা চালু করে, সেই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যে আমরা যদি আরেকটু জানানোর চেষ্টা করি যে এখানকার পরিস্থিতি কিরকম আছে এবং হচ্ছে যে এই পরিষদটা হলে কিরকম আপনারা উপভোগ করতে পারবেন, স্থানীয়দের আপনারা কতটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল সেই সম্পর্কে যদি আপনাদের একটু বলতেন। দিবাস সরকারের যে চেয়ারম্যান হয়েছে, এই চেয়ারম্যানের অকৃতকার্য দেখাইয়া এখানে এই কার্যক্রম বন্ধ করেছে। আমাদের দাবি সকল প্রশাসনের কাছে এবং টিউনো সাহেবের মাধ্যমে আমরা ডিসি সাহেবকে স্মরণ করতেছি, সে যেন আমাদের এই ওট্রা ইউনিয়নের সকল মানুষের যে দাবি এবং তাদের দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য জানি এখানে কার্যক্রম পরিচালনা করে। এখানে মুক্তিযোদ্ধা একটি কক্ষ আছে, তারাও জানি এসে এখানে তাদের মুক্তিযোদ্ধা কার্যক্রম পরিচালনা করতে পারে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাই আমাদের পরিষদটা আমাদের এখানে চালু হোক।
আমরা অনেক অনুরোধ করতেছি, আমরা তাদের কাছে আমরা একটা স্মারকলিপি দেবো, আমাদের সবাই সিগনেচার নিচ্ছি, আমরা ডিসি প্লাস ইউনো স্যারের কাছে আমরা যাব। আমরা পরিষদ আমাদের প্রাণের দাবি, আমাদের সকলের দাবি, ওট্রা ইউনিয়নবাসীর দাবি একটাই, আমাদের পরিষদ এখানে চালু হোক। স্বৈরাচারের যে নিজ বাড়িতে ইউনিয়ন পরিষদ তৈরি হয়েছিল, সেই নিজ বাড়ি থেকে অপসারণ করে আগের ঠিক একই জায়গায় যেন ইউনিয়ন পরিষদটি তৈরি করা হয়। এই ছিল বরিশালের উজিরপুর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।